আলহামদুলিল্লাহিল্লাযী, সে রবের প্রশংসা, হাদানাল ঈমানা, যিনি আমাদেরকে ঈমান দিয়ে হেদায়েত দান করেছেন, সুবহানাল্লাহ। ওয়া জাআলাহু আসাসাদ-দ্বীন, এবং দ্বীনকে ঈমানের উপর স্থাপন করেছেন, সুবহানাল্লাহ। দ্বীন এটা টিকে থাকবে ঈমান ঠিক থাকলে, সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল্লাযী আরশাদানা তরিকাল ঈমানা, সালাত ও সালাম সেই নবীর উপর যিনি আমাদেরকে ঈমানের পথ সম্পর্কে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে ঈমান শিখিয়েছেন। ওয়াহতাম্মাহু আলা সাইরিল উমুরি, এবং তিনি সমস্ত কাজের মধ্যে ঈমানের গুরুত্ব বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া আমারনা, এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন নাস্তাকিমা আলাইহি, যেন আমরা ঈমানের উপর অটল থাকি, সুবহানাল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এবং তার পরিবারের উপর এবং তাহার সম্মানিত সাহাবীদের উপর সালাতু সালাম, আল্লাযী হুম উসওয়াতুল মুমিনিন, যিনারা হলেন মুমিনদের জন্য ঈমানের পথ প্রদর্শক, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরিবার এবং তাহার সাহাবীরা হচ্ছে মুমিনদের জন্য ঈমানের পথ প্রদর্শক। আমাদেরকে ঈমান আনতে হবে। কেমন ঈমান? যেমন ঈমান নবীর পরিবাররা এনেছিল, যেমন ঈমান সাহাবায়ে কেরামগণ এনেছিলেন, সুবহানাল্লাহ। তিনারা যে বিশ্বাস করতেন, যে আকীদা পোষণ করতেন, অবশ্যই অবশ্যই আমাদেরকেও সে আকীদা পোষণ করতে হবে। এর বাইরে অতিরিক্ত যদি কোনো কিছু আমরা বিশ্বাস করি, এর বাইরে যদি কোনো কিছু আমরা কমিয়ে ফেলি, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামগণ যে ঈমান পোষণ করেছেন, আহলে বায়তগণ যে ঈমান পোষণ করেছেন, সে ঈমান, সে বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় ওই বিষয়কে, ঈমান বলা হয় ওই বিষয়কে যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এনেছেন, এমন গায়বী বিষয়, এমন গায়বী বিষয় যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বিশ্বাস করা সম্ভব নয়, বিশ্বাস করা সম্ভব নয়। এই বিষয়কে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি মিসাল দিতে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? জান্নাতের। তবে আমরা নিজের স্বচক্ষে কখনো জান্নাত দেখিনি, কিন্তু বিশ্বাস করি। আমাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছে, আমরা কখনো স্বচক্ষে জাহান্নাম দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি। এজন্য এমন কিছু বিষয় যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় ধরে না, এই বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান